আমরা মানুষের প্রতি যতটুকু ভালোবাসা, প্রেম আর মহব্বত করি, কিন্তু আমরা বিনিময়ে খালি প্রতারণা পাই। আর এইটুকুই প্রেম আর মহব্বত আর ভালোবাসা যদি আমরা সৃষ্টিকর্তার প্রতি যদি আমরা ধ্যান খেয়াল করতাম, তখন তো অতি শীঘ্রই আমরা সৃষ্টিকর্তাকে আমরা পেতাম। কিন্তু আমরা সৃষ্টিকর্তার নাম আমরা কখনোই মনে করি না, আর মনে করার চেষ্টাও করি না। অথচ আমরা এই মহব্বত, এই প্রেম আমরা সাধারণ মানুষকে করি, যে মানুষরা সব সময় কি করে প্রতারণা করে। আমরা সেই সৃষ্টিকর্তাকে ভুলে গেছি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই মহব্বত আমাদের করা উচিত আমাদের সৃষ্টিকর্তাকে, কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে আমরা মহব্বত করছি সাধারণ মানুষকে, যে মানুষকে আল্লাহ নিজে বানাইছে। এই মানুষের প্রতি আমরা দায়বদ্ধ স্বীকার করি, সে মানুষের কাছে আমরা ন্যস্ত স্বীকার করি। কিন্তু এই ন্যস্ত স্বীকারটা যদি আমরা আল্লাহর প্রতি করি বা সৃষ্টিকর্তার প্রতি যদি আমরা ধ্যান খেয়াল করি, তখন কিন্তু আমাদের জীবনে কোনো সময় কোনো মুসিবত আসবেই না, কোনো বেদনা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। শুধু সুখ আর শান্তির মধ্যেই আমরা বিরাজ করব। কিন্তু আমরা করি উল্টা। সেই জন্য বলছি বন্ধুরা, এগুলা মানে ভ্রান্তর দিকে আমরা না তাকিয়ে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমরা সৃষ্টিকর্তার প্রতি অনুগত থাকার দরকার। আর সৃষ্টিকর্তার প্রত্যেকটা মুহূর্তে আমরা অনুসরণ করার দরকার, যাতে আমরা সৃষ্টিকর্তার নিকটবর্তী যাইতে পারি। সেই সৃষ্টিকর্তা নিকটবর্তী না যায় আমরা কি করি, মানুষের জ্ঞান খেয়ালে যাই, যে মানুষগুলো সবসময় মানুষকে প্রতারণা করে। আজকে আমি বা আপনি একজন মানুষকে অতিমাত্রা বিশ্বাস করবেন, কিন্তু কালকে সেই মানুষটা আপনাকে এমন বড় বড় আঘাত করে যাবে, সে আপনি নিজেও বুঝবেন না যে আপনাকে কত বড় একটা আঘাত করে গেল। আর এই মহব্বতটা যা মাত্র আপনি সৃষ্টিকর্তা বা আমরা সৃষ্টিকর্তাকে করব, আর সৃষ্টিকর্তা কখনো মানুষকে আঘাত দিতে পারে না। সে সৃষ্টিকর্তা তো একটু নিজেই বলছে যে তোমরা যদি আমাকে অল্প কিছু অনুসরণ করো, আমি তোমাদের পাশে পিছে তোমাদের থেকে বেশি অনুসরণ করব। কিন্তু আমরা সেটা না করে কি করি, আমরা মানুষকে অনুসরণ করি, কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে অনুসরণ করি না। সেই জন্য আজকে আমাদের মানুষের এরকম অধপতন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে। থ্যাংক ইউ।